আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে 2026 ভার্সনের ইউনিট 1 লেসন 1-এর মিস্টার মতি বাই রাহাত আবির নামক যে গল্পটি রয়েছে সেটি তোমাদেরকে বাংলা ভাষায় সহজ অর্থে অনুবাদ সহ বুঝিয়ে দেব। ইউনিট 1-এ তোমরা দেখতে পাবে সেন্স অফ সেলফ নামক অধ্যায়টি রয়েছে। তো সেন্স অফ সেলফ মানে হচ্ছে আত্মোপলব্ধি, অর্থাৎ নিজেই নিজেকে বুঝতে পারা, নিজের সেন্স সম্পর্কে ধারণা নেওয়া। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে এই গল্পটিকে আমি একটু অন্যভাবে সাজিয়েছি। কঠিন শব্দগুলোর পাশে তার অর্থ দেওয়া আছে এবং প্রতি প্যারা শেষে তার অনুবাদটা, বাংলা অনুবাদটা দিয়ে রেখেছি যাতে করে তোমরা সহজেই নিজেরা পড়েও বুঝতে পারো। তো চলো আমরা এবার মূল গল্পে চলে যাই। লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির, অর্থাৎ মিস্টার মতি গল্পটি হচ্ছে লিখেছেন রাহাত আবির। তো মিস্টার মতি হচ্ছে অ্যাকচুয়ালি কোনো মানুষ না, এটি হচ্ছে একটি মোরগ এবং গল্পটি পড়লে তোমরা বুঝতে পারবে। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপুল ইন আ সোসাইটি। ইকোনমি অর্থনীতি অ্যান্ড এডুকেশন শিক্ষা, আর টু মেজর ফ্যাক্টরস দুটি গুরুত্বপূর্ণ বিষয়, দ্যাট সেগ্রিগেট যা আলাদা করে, পিপুল ইন আ সোসাইটি একটি সমাজে মানুষকে। অর্থাৎ অর্থনীতি ও শিক্ষা দুটি গুরুত্বপূর্ণ বিষয় যা সমাজে মানুষকে আলাদা করে দেয়। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই আ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি হচ্ছে একটি গল্প যেটি লিখেছেন বাংলাদেশি লেখক রাহাত আবির। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি। এই গল্পে দুইটি অংশ রয়েছে। তো বলা হচ্ছে রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি, গল্পের দুইটি অংশ পড়ো, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপুল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। সোশ্যাল ক্লাসেস মানে হচ্ছে সামাজিক শ্রেণী। অর্থাৎ এই গল্পে যে দুইটা অংশ রয়েছে সেটি পড়ো এবং বোঝার চেষ্টা করো, সমাজে মানুষের যে বিভিন্ন শ্রেণী রয়েছে সেই শ্রেণীর পরিচয় বোঝার চেষ্টা করো। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ টু হিউম্যান ওয়ার্ল্ড, এবং চিন্তা করো কিভাবে মানুষের জগৎ অ্যান্ড অ্যানিম্যাল অর বার্ডস আর ইন্টার রিলেটেড, এবং পশু পাখি একে অপরের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তো চলো এবার আমরা মূল গল্পটা শুরু করি। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। ব্রেকস আউট হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে হঠাৎ শুরু হয়। আমিনের বয়স 17 যখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মন্ডে, এক সোমবার, আফটার সাফার, দুপুরের খাবারের পরে, হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাভান শ্রিঙ্কস ইন সারপ্রাইজ, সোনাভান বিস্ময়ে চিৎকার করে ওঠে, জোরে চিৎকার করে ওঠে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? তো এখানে আমরা দেখতে পেলাম যে আমিন হচ্ছে একজন বালক যার বয়স হচ্ছে 17 বছর এবং যখন যুদ্ধ শুরু হয়, এবং একদিন সোমবার দুপুরের খাবার পরে সে তার মায়ের কাছে, তার মায়ের নাম হচ্ছে সোনাভান, তার মায়ের কাছে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। এবং এই কথাটি শোনার পর বিস্ময়ে তার মা জোরে চিৎকার করে ওঠে এবং বলে, তুমি কি আমাকে একা ফেলে যেতে চাও? এরপর দেখো, ইট ওয়ান্ট টেক লং মা, হি অ্যাসার্টস হার, আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। তো সে তার মাকে আশ্বস্ত করে, ইট ওয়ান্ট টেক লং, এত বেশি সময় লাগবে না মা, এবং আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, এবং এই প্রশিক্ষণ শেষ হলেই আমি ফিরে আসব। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ, সেই রাতে সোনাভানের ঘুম আসে না বা ঘুমোতে পারে না। এরপর দেখো, আফটার সান আপ, সান আপ হচ্ছে সূর্য ওঠার পর, শি ওপেন্স দ্য ডাক কুপ, সে হাঁসের খাঁচা বা ছোট ঘর সেটি খুলে দেয়। দ্য ফ্লক স্ট্রিমস আউট, ফ্লক হচ্ছে হাঁসের বা পাখির দল, এখানে দ্য ফ্লক বলতে হাঁসের দল বোঝানো হয়েছে। স্ট্রিমস আউট মানে বের হয়ে আসে। স্ট্রিচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, এবং তাদের শরীর লম্বা করে, টান টান করে। তোমরা খেয়াল করলে দেখবে যে পশু পাখি যখন সকালে ঘুম থেকে ওঠার পর তাদের শরীরটা হচ্ছে একটু টান টান করে, স্ট্রেট করে, অনেক মানুষও করে থাকে এরকম। কুয়াক্স মানে হচ্ছে হাঁসের ডাক, যেমন প্যাক প্যাক করে ডাকে না, সেই ডাকটাকে বলা হচ্ছে কুয়াক্স। অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, অর্থাৎ এই যে হাঁসের দল তারা সকালে ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসে এবং তাদের শরীর লম্বা করে এবং এই সোনাভানের আশেপাশে ঘোরাঘুরি করে এবং ডাকাডাকি করে মর্নিং মিলের জন্য, অর্থাৎ সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে সচরাচরের চেয়ে বা স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস, অর্থাৎ
সে পানি মিশ্রণ করে কিসের সাথে? রাইস হাস্ক অর্থাৎ ধানের তুষ বা ধানের গুঁড়োর সাথে ইন অ্যান আথেন বল অ্যান্ড পুটস ইট ডাউন, এবং কিসে? একটি মাটির বাটিতে, এবং সেটি রাখে এবং সেটি নিচে রাখে, ঠিক আছে। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। তারা এটি খুব দ্রুত 5 মিনিটের মধ্যে খেয়ে ফেলে এবং পুকুরের দিকে রওনা করে বা পুকুরের দিকে চলে যায়। আমিন হ্যাজ লেট আউট, এখানে লেট আউট হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে ছেড়ে দেয়। দ্য চিকেন্স বাই দেন, এরপর আমিন মুরগিগুলো ছেড়ে দেয়। হি লিফটস হিজ 12th week old ককোরাল, সে তার 12 সপ্তাহের একটি মোরগ যার নাম হচ্ছে মতি সেটিকে তুলে নেয়। অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্ডা, এবং বারান্দায় বসে পড়ে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে মতি সেটি হচ্ছে একটা 12 সপ্তাহের মোরগের নাম, এটি হচ্ছে কোনো মানুষের নাম নয়। এরপর দেখো, ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, তার নাস্তা চলাকালীন সময়ে সে কোনো কথোপকথন শুরু করে না। স্ট্রাইক আপ হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ড যার অর্থ হচ্ছে শুরু করা, ঠিক আছে। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি এইজ, সে লক্ষ্য করে সোনাভানের চোখ ফুলে রয়েছে। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, এবং সে গত রাতের যে বিষয়টি ছিল সেটি বলা ঠিক হবে না বা সেটি উল্লেখ করা উচিত হবে না এটি মনে করে, ঠিক আছে। গত রাতের কোন বিষয়টি ছিল? ওই যে আমিন ঘোষণা দিল যে সে যুদ্ধে যাবে, এবং যে কারণে সোনাভানের সারা রাত ঘুম হয় না, ঠিক আছে। হি ক্যাস্টস হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককোরাল ইটিং রাইস ইন সাইলেন্স, সে নিচের দিকে তাকিয়ে থাকে। কোন দিকে? যেদিকে মতি অর্থাৎ সেই মোরগটা নীরবে খাচ্ছিল বা খাচ্ছে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজ হচ্ছে হাটের দিন, বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সোনাভান কিছু জিনিস গুছিয়ে রেখেছে। আমিন উইল টেক দ্য বাজার টু সেল, আমিন সেগুলো নিয়ে বাজারে যাবে কি করার জন্য? টু সেল, বিক্রি করার জন্য। কি কি সাজিয়ে রেখেছে? 2 ডজন এগস, 2 ডজন ডিম, আ শিপ অফ অ্যারাকা নাটস, এবং একগুচ্ছ সুপারি, আ বটল গার্ড, একটি লাউ, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পেলাম যে 24টি ডিম, একগুচ্ছ সুপারি এবং একটি লাউ সাজিয়ে রেখেছে তার মা, এবং সেটি নিয়ে আমিন বাজারে যাবে। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজার প্রায় 1 মাইল দূরে, ঠিক আছে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড, আমিন পরিধান করে বা পরে হিজ শর্ট স্লিভড, শর্ট স্লিভ মানে হচ্ছে হাফ হাতা বা ছোট হাতার ফ্লোরাল অর্থাৎ ফুলের ছাপযুক্ত শার্ট ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপর, অর্থাৎ আমিন তার লুঙ্গির উপর ছোট হাতার ফুল ছাপা শার্ট পরে। হি হুইসেলস, সে শীষ দেয়। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, ঝাপসা আয়নার দিকে তাকিয়ে। টু কম হিজ ইয়ার, এবং তার চুল আঁচড়াতে আঁচড়াতে। এরপর দেখো, প্লেসিং দ্য রাটান বাস্কেট অন হিজ হেড বিফোর সিটিং অফ, অর্থাৎ যাওয়ার আগে, উঠে যাওয়ার আগে সে তার মাথায় রাটান বাস্কেট অর্থাৎ বেতের ঝুড়ি তুলে নেয়। হি হলার্স, অর্থাৎ সে জোরে বলে। আই অ্যাম অফ মা, আমি যাচ্ছি বা আমি গেলাম মা। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাভান ওয়াচেস হিম, সোনাভান তাকে দেখে। গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, ছোট নদীর পার দিয়ে যেতে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স, ফর দ্য ফার্স্ট টাইম মানে হচ্ছে প্রথমবার। ইট অকার্স মনে হয়। টু হার দ্যাট, এটি প্রথমবার সোনাভানের মনে হয় যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে উঠেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেথ ফাদার, সে তার মৃত বাবার সমান উচ্চতা পেয়েছে বা উচ্চতায় পৌঁছেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, এবং তার মতোই লম্বা নাক এবং সোজা কাঁধ পেয়েছে। কার মতো? তার বাবার মতোই। এরপর দেখো, ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, সোনাভান রিয়ালাইজেস ইট নট দ্য ওয়ার। তাহলে এখান থেকে দেখো, প্রথম অংশে আমরা যে যুদ্ধের কথা শুনতে পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ না। এই মুহূর্তে সোনাভান রিয়ালাইজ করে, বুঝতে পারে যে এটা কোনো যুদ্ধ নয়। ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ,
যেটার প্রতি আমিন মুগ্ধ হয়েছে। লাইক হিজ ডেথ ফাদার, তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতোই সে উন্মাদ বা পাগল কি বলতে, বুল ফাইটিং ষাঁড়ের লড়াই, কক ফাইটিং মোরগের লড়াই, অ্যান্ড বোট রেসিং এবং নৌকা বাইচের লড়াই। দ্য সেম স্টাবারনেস ফ্লস অন হিজ ব্লাড, সেই একই রকম জেদ তার রক্তে বইছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, কোনো বিষয়ে সে একবার সিদ্ধান্ত নিয়ে নিলে কোনো কিছুই আর তাকে থামাতে পারে না। হার লিটল সন নাও আ ম্যান, সোনাবান এখন অনুধাবন করতেছে তার ছোট্ট ছেলে সে এখন পুরোদস্তুর পুরুষ হয়ে গিয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে বিয়ারলি আ ডে পাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস, এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত এমন কোনো দিন নাই যখন হচ্ছে প্রতিবেশীরা একগাদা অভিযোগ নিয়ে হাজির হতো না তার বাড়িতে। সামটাইমস ওয়ান অর টু টার্ন আপ ফ্রম আদার ভিলেজেস, কখনো কখনো অন্য গ্রাম থেকেও দু একজন এসে হাজির হতো। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড ডাজ আমিন লিভ হিয়ার, তারা উকি দিত এই বাড়িতে এবং জিজ্ঞেস করত এখানে কি আমিন থাকে। সোনাবান উড সাই হোয়াট ডিড হি ডু, সোনাবান দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করত সে কি করেছে। ইয়োর সন স্টল, তোমার ছেলে চুরি করেছে মাই ডেট জুস, অর্থাৎ খেজুরের রস, ঠিক আছে। এমটাইড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেট ট্রিজ, খালি করে দিয়েছে দ্য জুস পট অর্থাৎ রসের হাড়ি, হ্যাঙ্গিং অন দ্য ডেট ট্রিজ, খেজুরের গাছে ঝুলে থাকা রসের হাড়ি সে খালি করে দিয়েছে। সোনাবান উড সাই এগিন, সোনাবান আবারও দীর্ঘশ্বাস ফেলে। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, এবং অতিথিকে তাকে ক্ষমা করে দিতে বলে। শি হেটেড সেইং দ্যাট শিড রাইজড হার সন অ্যালোন, সেটি বলতে ঘৃণা করতো যে সে একাই তার ছেলেকে মানুষ করেছে বা বড় করেছে। ইফ শি কুড স্পেয়ার দেম শি উড ব্রিং হাফ আ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর। ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে পারত, শি উড ব্রিং হাফ আ ডজন এগস ইন হ্যান্ড দেম দ্য ভিজিটর, তাহলে সেই অতিথিদের হাতে 6টি ডিম দিয়ে বলতো প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, দয়া করে এটি আপনার সন্তানদের জন্য নিন, ঠিক আছে। এরপর দেখো অ্যাট নাইট, রাতে সোনাবান ক্লিমস আউট অফ হার বেড, সোনাবান উঠে যায় আউট অফ হার বেড, তার বিছানা থেকে। ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প, এবং কুপির বাতি শক্ত করে ধরে, অর্থাৎ হারিকেনের যে বাতি সেটি শক্ত করে ধরে। অ্যান্ড টিপটোস, টিপটোস মানে হচ্ছে নিঃশব্দ পায়ে আঙুলে ভর করে হাঁটা, আমরা ওই যে যেভাবে হাঁটি যাতে কোনো শব্দ না হয়। ইনটু আমিনস রুম, এবং আমিনের রুমে ঢোকে। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়ায়। লুকস অ্যাট হার স্লিপিং সন, এবং তার ঘুমন্ত ছেলেকে দেখে। হি স্নর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, এবং তার রয়েছে কি ফর্সা ত্বক এবং ছোট গোল নাক। শি টাচেস হিজ চেক, সে তার গাল স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, এবং তার প্রশস্ত কপাল। শি সাপ্রেসেস আ ডিজায়ার টু লাই বিসাইড হিম, তার মনের একটি বাসনা বা ইচ্ছা তার পাশে ঘুমানোর, সেটিকে সে দমন করে, অর্থাৎ তার ছেলের পাশে ঘুমানোর যে ইচ্ছা তার মনের মধ্যে জেগে ওঠে সেটিকে সে দমন করে। লাইক দ্য ওল্ড ডেজ, সেই পুরনো দিনের মতো। হোয়েন শি স্লেপ্ট কাটলিং হার বেবি, যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাতো। শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমরা প্রথম অংশ শেষ করে ফেলেছি, এখান থেকে আমাদের দ্বিতীয় অংশ শুরু হচ্ছে। আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, অর্থাৎ বুড়ো চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটা সতর্ক বাণী আসে। ওয়াচ ইউর রোস্টার শি থ্রেটেন্স আই উইল ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস, তোমার মোরগকে দেখে রাখো, সে হুমকি দিয়ে বলে যে আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি তাকে আমার বাড়িতে আর কখনোই দেখতে চাই না।
ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাভান রেসপন্ডস, দে উইল সি দ্য কনসিকুয়েন্স। এরপর সোনাভান উত্তর দেয় বা জবাব দেয় যে কেউ যদি তার ছেলেকে ছোঁয় তাহলে সে তার শেষ পরিণতি দেখবে। এই হুমকি শোনার পর এখন কি হচ্ছে দেখো, সোনাভান গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। সোনাভান এই মতিকে অর্থাৎ সেই মোরগটিকে সারাদিন আটকে রাখে একটি ঘরে বা একটি খাঁচায়। ইট মেক্স হিম স্যাড, এটা মতিকে খুব দুঃখিত করে বা দুঃখ দেয়। হিজ ফরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, এবং এই মতির যে নিঃসঙ্গতা, একাকিত্বতা এবং এই বন্দী অবস্থা এই সোনাভানকে ভীষণ কষ্ট দেয়। ঠিক আছে, শি সেটস হিম লজ, সে তাকে ছেড়ে দেয় দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে। এরপর দেখো, সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর ককফাইটিং অ্যাট আ ফেয়ার। কিছু বালক সোনাভানের কাছে আসে এবং তার কাছে ধার চায় মতিকে একটি মেলায় মোরগ লড়াইয়ের জন্য। দে আর হ্যাপি টু পে, তারা টাকা দিতেও রাজি ছিল। এরপর সোনাভান এই কথার প্রেক্ষিতে জবাব দিচ্ছে, নেভার, শি টেলস দেম, হি ইজ মাই সন, কখনোই না, সে হচ্ছে আমার ছেলে। এটা হচ্ছে সোনাভান তাদেরকে বলে। ঠিক আছে, তো এই যে মতি, সেই মতি হচ্ছে কি একটা মোরগ, সেই মোরগ হচ্ছে সোনাভানের কাছে কি একটি ছেলের মতো। মন্ডে ডনস উইদাউট মতিস ক্রয়িং, সোমবারের ভোর আসে কিন্তু মতির ডাক শোনা যায় না বা মতি ডাকে না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা দেহ তার ডান পাশে পড়ে থাকে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, এই যে বাস্কেট অর্থাৎ ঝুড়ির সাথে ঠেস দিয়ে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নিচু হয়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার লেপ, মতির ঝুড়িটা সে কুলে নিয়ে। সোনাভান ইজ মোশনলেস, সোনাভান কোনো নড়াচড়া করে না। শি পুটস মতি টু রেস্ট বিসাইডস হার হাজব্যান্ডস গ্রেভ, গ্রেভ হচ্ছে কবর, রেস্ট হচ্ছে চিরনিদ্রায় শুয়ে দেওয়া, অর্থাৎ এই মতিকে সে তার স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শুইয়ে দেয়। শি সাই, সে দীর্ঘশ্বাস ফেলে। প্লডস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, ফাঁকা উঠোনে ভারী পায়ে হাঁটে। স্টেপস অনটু অ্যান্ড এমটি ভ্যারান্ডা, এবং শূন্য বারান্দায় ওঠে। ক্রলস ইনটু অ্যান্ড এমটি হোম, শূন্য ঘরে ঢোকে, এখানে হোম বলতে ঘর বোঝানো হয়েছে। শূন্য ঘরে প্রবেশ করে। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং খালি বিছানার ধারে গিয়ে বসে। এরপর দেখো এই ঘটনার পর কি হলো। অ্যানাদার মর্নিং ব্রেকস, নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো। এই দুঃখজনক ঘটনাটা ঘটে যাওয়ার পর এই বুড়ো চৌকিদারের স্ত্রী এই মতিকে হুমকি দিল এবং পরের দিন সকালে দেখা গেল মতি আর ঘুম থেকে ওঠে না বা জাগে না, মতির কোনো ডাক শোনা যায় না এবং মতি হচ্ছে একদিকে পড়ে আছে মরে। ঠিক আছে, এবং সেই মতিকে হচ্ছে সোনাভান তার স্বামীর কবরের পাশে কবর দেয়। এরপর পরের দিন সকালে কি হচ্ছে দেখো, অ্যানাদার মর্নিং ব্রেকস, নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো। আরেকটি সকাল আসে, দুপুর আর বিকেল আসে এবং চলে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক্স অ্যান্ড ক্রোস, এবং পাখিগুলো খাঁচার মধ্যে প্যাক প্যাক করে এবং ডাকাডাকি করে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদের বের করে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবার সোনাভানস ডোরস ডু নট ওপেন, সোনাভান দরজাগুলো খোলে না। ঠিক আছে, শেষের অংশটা পড়ে আমরা আরেকবার সামারাইজ করব। এবার দেখো, দ্য এক্সেপ্টস of Mr. Moti are selected from the complete story included in When the Mango Tree Blossomed, 50 short stories from Bangladesh edited by নিয়াজ জামান। অর্থাৎ মিস্টার মতি এই গল্পের এই অংশগুলো নেওয়া হয়েছে নিয়াজ জামান সম্পাদিত When the Mango Tree Blossomed 50 short stories from Bangladesh নামক গ্রন্থে অন্তর্ভুক্ত সম্পূর্ণ গল্প থেকে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা পুরো গল্পটিতে আমরা যেটি পড়লাম যে মিস্টার মতি হচ্ছে রাহাত আবরারির লেখা একটি গল্প এবং মিস্টার মতি হচ্ছে কোনো ব্যক্তির নাম নয়, এটি হচ্ছে একটি মোরগের নাম। এবং এই গল্পের হচ্ছে একটা চরিত্র আমিন,
আমিনের বয়স হচ্ছে 17 বছর যখন হচ্ছে যুদ্ধ শুরু হয়, এবং একদিন সোমবার সে ঘোষণা দেয় সে যুদ্ধে যাবে। এই শুনে তার মা চিৎকার করে এবং সে তার মাকে আশ্বস্ত করে যে না, এতে খুব বেশি সময় লাগবে না। এরপর পরের দিন সকাল হয় এবং সেই সকালে সোনাবান হচ্ছে হাঁসের ঘর খুলে দেয় এবং হাঁসগুলো বের হয়ে আসে, তাদের শরীর টান করে এবং হচ্ছে সকালের মিলের জন্য তারা ডাকাডাকি করে। সোনাবান তাদেরকে হচ্ছে ধানের গুঁড়া একটা মাটির পাত্রে দিয়ে খাওয়ায় এবং হাঁসগুলো সেগুলো দ্রুত খেয়ে ফেলে পুকুরের দিকে রওনা করে। এরপর হচ্ছে আমিন সে হচ্ছে মুরগির খাঁচা বা মুরগির ঘর মুরগিগুলো ছেড়ে দেয় এবং তার যে 12 সপ্তাহের বয়সী একটা মোরগ আছে মতি, সেই মতিকে কোলে নিয়ে এসে বারান্দায় বসে পড়ে এবং সে হচ্ছে তার ব্রেকফাস্টের সময় কোনো কথোপকথন করে না এবং সে যখন লক্ষ্য করে তার মায়ের চোখ ফুলে রয়েছে, তখন সে বুঝতে পারে যে গত রাতের যে যুদ্ধের কথাটি সে বলেছিল এর জন্যই এটি হয়েছে এবং এখন এটি বলা আর উচিত হবে না, এবং তার দৃষ্টি সে নিচের দিকে দিয়ে রাখে। এবং হাটের দিন যখন আসে তখন সোনাবান কিছু জিনিস সাজিয়ে রাখে, যেমন হচ্ছে 24টা ডিম, এক শেপ অ্যারেকা নাটস, ঠিক আছে, একটি বটল গার্ড অর্থাৎ লাউ, এগুলো নিয়ে আমিন বাজারে যাবে এবং হচ্ছে কি করবে, বিক্রি করবে, ঠিক আছে। এবং বাজারটা হচ্ছে প্রায় 1 মাইল দূরে অবস্থিত। এরপর দেখো আমিন হচ্ছে একটি শর্ট হাতার অর্থাৎ হাফ হাতা ফুলের ছাপওয়ালা শার্ট তার লুঙ্গির উপর পরে এবং সে যখন চুল আঁচড়ায় তখন সে একটা ঝাপসা আয়নার দিকে তাকিয়ে শীষ দেয়। এরপর সেই বাস্কেটটা, বেতের ঝুড়িটা সে মাথায় তুলে নিয়ে রওনা করে এবং তার মাকে জোরে করে বলে যে আমি গেলাম মা, ঠিক আছে। এরপর সোনাবান তাকে একটা নদীর পাড় দিয়ে যেতে দেখে এবং প্রথমবার তার মনে হয় যে তার ছেলে বড় হয়ে উঠেছে এবং সে তার বাবার সমান, তার মৃত বাবার সমান উচ্চতায় পৌঁছেছে এবং তার রয়েছে হচ্ছে লম্বা গলা এবং সোজা কাঁধ তার বাবার মতোই। এবং সেই মুহূর্তে সোনাবান অনুধাবন করতে পারে এটা আসলে যুদ্ধ না, এটা হচ্ছে সেইটা যার প্রতি আমিন মুগ্ধ হয়েছে, ঠিক আছে। এটার সাথে সে একটা লড়াই, লাইক হিজ ডেড ফাদার, মানে হচ্ছে তার সেই মৃত বাবার মতো। তার মৃত বাবা কেমন ছিল? সে পাগল ছিল, উন্মাদ ছিল, মানে ষাঁড়ের লড়াই বলতে, মোরগ লড়াই এবং বোট রেসিং বলতে সে পাগল ছিল। এবং সেই তার বাবার মতো একই রকম জেদ হচ্ছে এই আমিনের শরীরে প্রবাহিত হচ্ছে। এরপর আমরা দেখতে পাই যে তার ছোট ছেলে সে এখন প্রদস্তুর একটা মানুষ হয়ে গিয়েছে এবং তার 15তম জন্মদিন পর্যন্ত এমন একটা দিন পার হতো না যখন হচ্ছে অনেক মানুষজন এসে অভিযোগ করত, ঠিক আছে, এবং অন্য গ্রাম থেকে এসেও এই আমিনের নামে অভিযোগ দিত এবং কারো হচ্ছে গাছের সাথে ঝুলে থাকা রসের হাঁড়ি থেকে খেজুরের রস খেয়ে ফেলতো এবং তার বিনিময় স্বরূপ সোনাবান হচ্ছে ক্ষতিপূরণ দিত, 6টা ডিম, অথবা তাদের কাছে ক্ষমা চাইতো, ঠিক আছে। এরপর হচ্ছে সোনাবান রাতে নিঃশব্দে উঠে যায়, তার একটা শক্ত হারিকেন হাতে নিয়ে তার ছেলের রুমে যায়। তার ছেলেকে সে তাকিয়ে দেখে তার ছেলে নাক ডেকে ঘুমোচ্ছে এবং তার ছেলে রয়েছে হচ্ছে একটা ফর্সা স্কিন এবং একটা ছোট নাক, ঠিক আছে। সে তার ছেলের গালে হাত দেয় এবং তার কপালেও হাত দেয় এবং তার ইচ্ছা করে যে তার ছেলের পাশে শুয়ে পড়তে, কিন্তু সেটি না করে সেই ইচ্ছাকে সে দমন করে বা মেরে ফেলে। যেমন আগে ছোটকালে শিশু সময়ে সে তার ছেলেকে জড়িয়ে ধরে ঘুমাতো। এ হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে গিয়ে দেখি যে বুড়ো চৌকিদারের যুবতী স্ত্রী সে হচ্ছে একটা সতর্কবাণী নিয়ে আসে। সে বলে যে তোমার মোরগ দেখে রেখো, আমি তাকে আর আমার বাড়িতে দেখতে চাই না, অর্থাৎ মতিকে সে আর তার বাড়িতে দেখতে চায় না। এরপর সোনাবান বলে যে হচ্ছে কেউ যদি আমার ছেলের কিছু করে আমি তাকে দেখে নেব বা তার শেষ পরিণতি আমি দেখব। এরপর হচ্ছে সে এই থ্রেট মানে হচ্ছে হুমকি শোনার পর সারাদিন মতিকে আটকে রাখে এবং আটকে রাখার পর এই একাকিত্ব, এই নিঃসঙ্গতা, বন্ধু অবস্থা সোনাবানকে খুবই দুঃখ দেয় এবং এই দুঃখ বোধ থেকেই পরের দিন সকালে সে মতিকে ছেড়ে দেয়। এরপর হচ্ছে কিছু ছেলে পেলে আসে এই মতিকে ধার নেওয়ার জন্য একটি মেলায় মোরগ লড়াইয়ের জন্য এবং তারা টাকাও দিতে রাজি ছিল, কিন্তু সোনাবান এটিকে দেয় না এবং সোনাবান বলে যে এই মতি হচ্ছে আমার ছেলের মতো। এবং পরের দিন সকাল হয় কিন্তু মতি আর ডাকে না। মতির ঠান্ডা শরীর একদিকে পড়ে থাকে এবং হচ্ছে তার রাজকীয় মাথা নিচু হয়ে থাকে এবং এই অবস্থা দেখে সোনাবান একেবারে স্থির হয়ে যায় তার এই মতির যে ঝুড়ি সেটি কোলে নিয়ে।
তারপর এই মতিকে সে তার স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শুইয়ে দেয় এবং সে খুব দীর্ঘশ্বাস ফেলে, ভারী পায়ে হচ্ছে ফাঁকা উঠোনে হাঁটে, শূন্য বারান্দায় ওঠে এবং হচ্ছে তার ঘরে ঢোকে এবং বিছানার পাশে বসে পড়ে। এরপর আর একটা সকাল, দুপুর, বিকেল আসে এবং যায়। এই যে পাখির খাঁচাগুলো সেগুলো মধ্যে পাখি ডাকাডাকি করে, কিন্তু কেউ তাদের বের করে দেয় না এবং প্রথমবারের মতো সোনাভান হচ্ছে এই পাখির দরজাগুলো খোলে না। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং এই ডিজাইনের ভিডিওটা তোমার কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে, যেটি আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অবশ্যই উৎসাহিত করবে। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে, এবং এই রিলেটেড সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।